ঠিক 17 ওভার থেকে আজকে খেলার মোড়টা ঘুরে গেল ঢাকা ক্যাপিটালসের। সবচাইতে বেশি আবেগী কখন লাগছে জানো সাকিবিয়ান ভাইরা বোনেরা? যখন দেখছি দর্শক আসনে ঢাকা ক্যাপিটালসের সাপোর্টাররা ওই ফ্ল্যাগ নিয়ে, ঢাকা ক্যাপিটালসের ফ্ল্যাগ নিয়ে যখন তারা হাতে ধরে প্রচণ্ড রকমের একটা চেয়ার আপ করছেন, যখন বিভিন্ন দর্শকদের হাতে লেখা দেখতে পাচ্ছি, বাচ্চা মেয়ে থেকে বড় প্রত্যেকে বলছেন যে আমরা লিটন কুমার দাসের সাপোর্টার, আমরা লিটন কুমার দাসের ফ্যান। তো এইগুলো দেখার পরে না খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালিতে আমি এখন তোমাদের সঙ্গে খেলাই দেখছি, এখনো 18 ওভার 3 বল হলো এবং লাস্টের দিকে এসে লিটন কুমার দাস এবং ক্যাপ্টেন থিসারা পেরেরা আউটস্ট্যান্ডিং খেলছেন আজকে। সিরিয়াসলি আমি এখন দেখতে পাচ্ছি 18 ওভার 3 বলে 100 এটা রিপিট হচ্ছে। থিসারা পেরেরার 6 রান যেটা হলো সেটা এখন আবার রিপিট দেখাচ্ছে, স্লো মোশনটা দেখাচ্ছে। আমি তোমাদেরকে বলছি 180 রান ক্রস করে গেছে। 18 ওভার 3 বলে 180 রান ক্রস করে গেছে। সাডেনলি 17 ওভারের পর থেকে থিসারা পেরেরা এবং লিটন দাস, স্পেশালি এনাদের দুজনের পার্টনারশিপটা মাইন্ড ব্লোয়িং যাচ্ছে, মাইন্ড ব্লোয়িং। লিটন কুমার দাস ওই প্রথম থেকে একভাবে নিজেকে ধরে রেখেছেন এবং এটা নিয়ে বিপিএলে এই টোটাল ম্যাচ যতগুলো হয়েছে লিটন দাসের এটা সেকেন্ড হাফ সেঞ্চুরি হয়েছে 50 রানের ওপরে। 182 রান আমরা দেখতে পাচ্ছি, 4টে উইকেট পড়েছে এবং 18 ওভার 3 বল, আবারও একটা হোয়াইট বল গেল আমরা দেখতে পাচ্ছি। সো একটা দারুণ পারফরমেন্স আজকে আবারও কিন্তু আমরা শেষের দিকটাতে এসে ঢাকা ক্যাপিটালসকে দেখতে পাচ্ছি, যেটা তারা দিচ্ছে এটা খুবই ভালো লাগছে। আমার এক কানে ব্লুটুথ, আমি খেলা দেখছি, অন্য কানটা খোলা যাতে নিজের কথাগুলো নিজে শুনতে পাই, কিছু পাশে ভুলভাল না বলে ফেলি। তো আমি খুব খুব হ্যাপি যে আজকে ঢাকা ক্যাপিটালস আবার ভালো খেলছে। কি মনে হচ্ছে বলো তো তোমাদেরকে? তোমাদের কি মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস কি 200 ঘরে গিয়ে শেষ করবে আজকে খেলাটা? থিসারা পেরেরা আবার মনে হচ্ছে একটা না 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 ঠিক আছে, হয়নি, তবে রান রেট খুব ভালো, রান রেট যাচ্ছে 9.86 রান রেট, ফ্যান্টাস্টিক রান রেট যাচ্ছে কিন্তু আজকে ঢাকা ক্যাপিটালসের, এটা বলতেই হবে। এবং সবাই ঢাকা ক্যাপিটালসকে চেয়ার আপ করছে। আমি তোমাদের সাথে কথাটা বলছি খেলাটা দেখতে দেখতে অ্যাকচুয়ালি। তো আমি অবশ্যই মন থেকে চাইবো যে আজকে 200 রান ক্রস করে যাক ঢাকা ক্যাপিটালসের। এবং সিলেট স্ট্রাইকার্স খেলছে, সিলেট স্ট্রাইকার্সের বোলিং আমার খুব একটা পাওয়ারফুল লাগছে না কিন্তু, হ্যাঁ অনেকগুলো হোয়াইট বল গেছে, অনেকগুলো হোয়াইট বল গেছে। তো দেখা যাক, এখনও খেলা চলছে, প্রায় 19 ওভার হতে গেল। আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। স্পেশালি আজকে লিটন কুমার দাস এবং থিসারা পেরেরা তাদের যে পার্টনারশিপটা, এটা নিয়ে কথা বলতেই হবে। সাবির রহমানও আজকে ব্যাটিং করতে নেমেছিলেন, কিন্তু খুব বেশিক্ষণ তিনি ব্যাটিং করতে পারেননি, তার আগে আউট হয়ে গেছেন। বাট এই থিসারা পেরেরা এবং লিটন কুমার দাস, এনাদের দুজনের পার্টনারশিপটা খুব ভালো একটা বন্ডিং আমি দেখতে পাচ্ছি। 47টা বলে লিটন কুমার দাস হচ্ছে 70 রান, আর 15টা বলে থিসারা পেরেরা হচ্ছে 31 রান। মানে মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স কিন্তু আজকে যাচ্ছে। দেখা যাক কি হয়। আজকে কি মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে আজকে দ্বিতীয়বারের জন্য ম্যাচে জয়লাভ করতে চলেছে? খুব 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 এক্সাইটেড বেসিক্যালি, এর থেকে বেশি কিছু বলবো না, শুধু চাই যে জিতুক আজকে। যাই হোক, থিসারা পেরেরা আমরা দেখতে পেলাম জাস্ট এই উইকেটটা, এই লাস্টে জাস্ট নাও আউট হয়ে গেলেন। আমি ভিডিওটা করতে করতেই তোমাদেরকে বলছি থিসারা পেরেরা এবার আউট হয়ে গেলেন। লিটন কুমার দাস কিন্তু এখনও আছেন। তো আমি সুপার এক্সাইটেড। ঠিক আছে, এখনও তো আছে, মোটে তো মাত্র 5টা উইকেটই পড়েছে, বাকি আছে আর মাত্র 1টা ওভার। চলো দেখা যাক না কি হয়, দেখা যাক। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজ কি মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস কি জিতবে সেটাও কমেন্ট করে জানাও। হ্যাঁ, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। চলো। ওকে ওকে ওকে, আমি ভুল বললাম, লিটন কুমার দাস ক্যাচ আউট হয়েছেন, থিসারা পেরেরা আছেন। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, গুড গোয়িং। লিটন কুমার দাস খুব ভালো খেললেন, ভীষণই ভালো খেললেন, অসুবিধে নেই। এখন ক্যাপ্টেন আছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ফারমানুল্লাহ, যিনি আগের দিন খুব ভালো খেলেছিলেন, তিনি নামলেন। থিসারা পেরেরা এবং ফারমানুল্লাহ তারা লাস্ট ওভারটা খেলবেন। চলো দেখা যাক কি হয়। তাদের হাতে আছে আর 6টা বল, 200 করতে গেলে এখনও রান রেট দরকার 15। দেখা যাক কি হয়। চলো, টাটা।